ইন্স্যুরেন্স সম্পর্কে ওলামারা একদল ওলামা বলছেন সমস্ত রকমের ইন্স্যুরেন্স হারাম। যে কোনো গাড়ি হোক, তারপরে স্বাস্থ্য ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স হোক, আর বাড়ি হোক, আর কোনো দোকানপাট হোক, প্রতিষ্ঠান হোক, সবকিছুই হারাম। লাইফ ইন্স্যুরেন্স হোক, সব হারাম। আর কিছু আমাদের ফতোয়া রয়েছে যে লাইফ ইন্স্যুরেন্সটা শুধু হারাম। লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা শুধু হারাম। আর বাকি যে গাড়ি, তারপর স্বাস্থ্য ইন্স্যুরেন্স, এগুলি হালাল। কাতারের একজন সালাফি আলেম একসময় একটি কিতাব লিখেছিলেন, সেই কিতাবটি উর্দুতে অনুবাদ হয়েছে, বাংলায় জানি না অনুবাদ হয়েছে কিনা। জামিয়া সালফে বেনারসে যখন পড়তাম তখন বইটি পড়েছিল। তো তার মত হচ্ছে যে শুধু লাইফ ইন্স্যুরেন্স হারাম। তো অনেক সালাফি ওলামারা এরকম ফতোয়া দিয়েছেন। বিষয়টি খুব ইখতিলাফপূর্ণ। বর্তমান যে পরিস্থিতি, তাতে ইন্স্যুরেন্স ছাড়া প্রবাসে থাকাই মুশকিল আমাদের প্রবাসীদের। যেমন এখানে বলি, সৌদি আরবে যদি ইন্স্যুরেন্স কারো, হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাহলে সে কোম্পানি তাকে অন্য কোনো চিকিৎসা দেবে না, শুধু ইন্স্যুরেন্সটা করে দেবে তাকে। বছরে যা লাগে 1,000 1,500 রিয়াল যা লাগে, ভালো মন্দ কম বেশি আহ করে দেবে ব্যাস। আর যদি বলে আমি ইন্স্যুরেন্স করবো না, আরাম বলে, তাহলে বলবো যে তাহলে তোমার দায়িত্ব থাকুক। এখন ধরেন এমন একটা হঠাৎ করে অপারেশন অথবা এমন জটিল রোগ হয়ে গেল যে লক্ষাধিক রিয়াল খরচ, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন করবেটা কি? তখন তিনি মহা মুশকিলে ফেসে যাবে, মহা মুশকিলে ফেসে যাবে। তো ইসলাম তো বাস্তবতার দিন আসলে। তো এইরকম পরিস্থিতি যারা আছেন, বিশেষ করে তাদের, তারা তারা নিরুপায়, তাদের জন্য জায়েজ। আচ্ছা, গাড়ি রাখার বিষয়টি, যেমন আমাদের গাড়ি আছে, কারণ গাড়ি ইন্স্যুরেন্স না থাকলে আমরা গাড়ি চালাতে পারবো, এখানেও গাড়ি চালাতে পারবো। ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো সম্ভব নয়। জি, গাড়ির কাগজপত্র হবে না, তাহলে নিরুপায় ক্ষেত্রে। হ্যাঁ, কোনখানে স্বেচ্ছায় ইন্স্যুরেন্স, কেউ লাইফ ইন্স্যুরেন্স করছে স্বেচ্ছায়, আমি করবো না, কখনো করবো না। কিন্তু গাড়ি ইন্স্যুরেন্স না করলে গাড়ি বাদ দিতে হবে, পায়ে হেঁটে কাজ করতে হবে, অসম্ভব আজকাল শহরে জীবন। তারপরে এই যে বললাম যে প্রবাসীদের যে অবস্থা, চলবে না। আর তারপর যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো যতই বলুক কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, মিথ্যা কথা, মিথ্যা কথা, সবগুলি হারাম ইন্স্যুরেন্স বলছে। কোঅপারেটিভ ইন্স্যুরেন্স বলে কিছু নেই। সুতরাং আমাদের জন্য কোনো উপায় নেই। এখন যারা এই ব্যবসাগুলি স্বেচ্ছাই করছে, তারা এই প্রশ্ন উত্তর তারা সমাধান খুঁজুক, এবং যথাসাধ্য তারা এখান থেকে সন্দেহ, কমপক্ষে সন্দেহপূর্ণ রিজিক থেকে বাঁচার চেষ্টা করুক। বাকি কথা হলো যে আমরা যারা নিরুপায়, আল্লাহ মাফ করবেন আমাদেরকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ ক্ষমতার বাইরে, আল্লাহ দায়িত্ব দেন না, চাপান না। তো আল্লাহ তাআলা আলাম। আপনাকে বলবো যে না, ব্যবসা ছেড়ে দেন, আর তারপরে ইনকাম সোর্স নেই কিছু, আপনি প্রতিকূল অবস্থায় জীবন যাপন করছেন, যেখানে সবকিছু থেকে মুসলিমরা বঞ্চিত হচ্ছে, না তাদের ন্যায্য অধিকার রয়েছে চাকরিতে, না অন্য কিছুতে, হ্যাঁ, সুবিচার রয়েছে, তাও নেই। তাহলে সবকিছুকে চিন্তা করে বলতে হবে ফতুয়ার কথা। যার ফলে ফাত্তাকুল্লাহ মাস্তাত, আপনাকে শেষ পরামর্শ এটি দেবো, যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করুন, এবং আল্লাহ হালাল রুজিতে বরকত দান করুন। যদি উত্তম বিকল্প এর চাইতে পান, তাহলে ছেড়ে দেন। উত্তম বিকল্প পান তো ছেড়ে দেন। আর না হলে আমি ডাইরেক্ট আপনাকে বলবো না যে আপনার এই কাজ হারাম, বলবো না। জি, আল্লাহ আলাম। বারাকাল্লাহ ফিক। তো প্রত্যেকের জন্য জরুরি শুধু এই মজলিসে দোয়া করা নয়, নির্জনে দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন। বর্তমান যে বন্যা পরিস্থিতি, এবং তাতে মানুষের যে দুর্যোগ আর বালা মুসিবত নেমে এসেছে, যেখানে ভালো মানুষও রয়েছেন, আল্লাহ নেক বান্দারা রয়েছেন, মমিন মমিনাত রয়েছেন, আর সেখানে অসৎ লোকেরাও রয়েছে। এই অসৎ পাপিষ্ঠদের জন্য আল্লাহ রাজা বালা মুসিবত এসে থাকে, কিন্তু ভালো মানুষরা যদি তাতে ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবে দুনিয়া আখেরাতে। তারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যায়, তাহলে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন, এই দোয়াই করি, এবং আল্লাহ শাহাদাতের মর্যাদা দেবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, আল গারিক ও শাহিদুন, কেউ ডুবে যদি মারা যায় তাহলে সে শহীদ ইনশাআল্লাহ। কিন্তু সৎ ব্যক্তি হইতে হবে, নামাজি ব্যক্তি হইতে হবে, কোরআন সুন্নাহর অনুসারী, মুশরিক যেন না হয়। হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারী যেন হয়, মুশরিক না হয়, যেন বড় শিরক না থাকে। শিরক বিদআত মুক্ত কোন মুসলিম যদি হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করবেন। এবং যারা এতে পীড়িত হয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাদেরকে শেফা দান করুন। বিপদগ্রস্ত হয়েছেন, বিপদ মুক্ত করুন। আল্লাহ রাব্বুল এই বালা মুসিবতকে যেন উঠিয়ে নিন। আল্লাহ মারফা আনিল ইবাদ ওয়াল বিলাদ আল বালা ওয়াল ওয়াবা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বালা ওয়াবাকে দূর করুন, মহামারী থেকে আল্লাহ রক্ষা করুন, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করুন, দেশ দেশের মানুষকে আল্লাহ রক্ষা করুন, এবং
সার্বিক সহযোগিতার মানুষকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।